ما لا ترونه إني أخاف الله والله شديد العقاب। এই যখন ভালো করে শুনেন, মারাত্মক তথ্যটা ভালো করে নেন। বদরের যুদ্ধ, ওই বদরের যুদ্ধে ইবলিস আবু জেহেলের কাছে গিয়ে বলল, ও আবু জেহেল চলো যুদ্ধে চলো। আবু জেহেলকে ইবলিস গিয়া বলতেছে, আয় শোনো, যুদ্ধে গেলে আমরা আজকে বিজয় লাভ করব। ওয়াকাল লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকেও তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি তোমাদের সঙ্গে থাকব। ইবলিস এরকম পাম টাম দিয়া এরপর আবু জেহেল যুদ্ধের ময়দানে নিয়ে গেল। যুদ্ধের ময়দানে যাবার পরে এবার বিশ্বনবীর দলও আছে, আবু জেহেলের দলটাও রয়েছে, পাশে ইবলিস শয়তান আছে। ফালাম্মা তারাআতিল ফিআতান, দুই দলকে দেখতে লাগলো। এবার যখন যুদ্ধ লেগে যায়, এমন সময় নাকাসা আলা তিবাই, শয়তান তখন উল্টা দৌড় দিল। শয়তান কিন্তু ওখানে ছিল, শয়তান যখন উল্টা দৌড় দিল, ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে বলল, এই আবু জেহেল ইবলিসকে বলল, ইবলিস তুই এখন পালাস কেন? এতক্ষণ পরে তুই আমারে বললে আমাদের সঙ্গে থাকবি, এখন পালাও কেন? তখন ইবলিস শয়তান চারটা কথা বলেছিল। আওয়াজ করে সবাই বলেন কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? ওই চারটে এবার এক এক করে আপনারা মুখস্থ করেন। ইবলিস শয়তান এবার বলল, ইন্নী বারিউম মিনকুম, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কয় সম্পর্ক নাই? আবু জেহেল কয় কি এতক্ষণ পর্যন্ত সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নাই, তার কারণ কি? এবার দুই নাম্বার সম্পর্ক না থাকার কারণ তিনি বলতেছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তো তা দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নামতেছে, এই মাঠে থাকবে যারা, ফেরেশতাদের পিটুনিও খাবে তারা। এটা আওয়াজ করে সবাই কন্যা কথাটা ঠিক কিনা? আর ফেরেশতা যে মারতেছিল রে ভাই, এই টোটালটা নিজেই পরে দেখবেন। এত সময় তো আমার না থাকার কারণে সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র একটু বলে যাচ্ছে, যে পরে দেখেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, তুমি যদি দেখতে ফেরেশতারা যখন মারতেছিল, ওদের মুখের মধ্যে মারতেছিল আর পিঠের মধ্যে মারতেছিল, আর বলতেছিল যুকু আযাবাল হারিক, দগ্ধ আগুনের শাস্তি ভোগ করো। তাহলে বোঝা গেল ফেরেশতারা মুখের মধ্যে মারে, পিঠের মধ্যে মারে রে ভাই, আমার প্রিয় ভাইরা। ইবলিস সেজন্য বলল, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এরপরে এখানে শুধু শেষ নেই, ইবলিস এবার শেষ 3 নাম্বার কথাটা বলল, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, চতুর্থ কথা হলো আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। তাহলে আমার প্রিয় ভাইরা মনে করতেছে আল্লাহর শুধু আপনারাই মাত্র বিশ্বাস করেন, আমি আপনাদের কি দেখালাম? আবু জেহেলও বিশ্বাস করে, উতবা সাইবা আল্লাহর বিশ্বাস করে, এবং কি ইবলিস শয়তান পর্যন্ত আল্লাহর বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে না, ইবলিস কয় আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আর একটা জায়গা 28 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠায় আর মারাত্মক তথ্য রয়েছে, ওটা শোনার আগে আর একটা কথা শুনেন। আপনারা বলেন তো, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো ছোট্ট একটা পোকা ক্ষুধার জ্বালায় যখন আল্লাহ বলে চিৎকার দেয়, দুনিয়ার কোন দানবীর সাহিত্যিক লেখক যখন ওই পোকাটার খাদ্য কেউ পৌঁছে যায় না, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো ছোট্ট পোকার খাদ্যটা গভীর রাতে পৌঁছে দেন যিনি, আওয়াজ করে কন্যা তিনি কে? আমার প্রিয় ভাইরা দেখেন ইবলিস কি বলতেছে। ইবলিস যখন বলতেছে 28 নাম্বার পারা, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন,